সবাই তো আসতে নাকি যে আসেনি আপনারা পরে তাকে হেল্প করবেন, সমস্যা চলে আসতো সব। তো আপনাদের একটা টিপস শিখাই দিই, সেটা হচ্ছে যে আমি অনেকদিন আগে একটা বই পড়ছিলাম, আপনার ডেল কার্নেগির একটা বই আছে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমরা যে কাজ করি, তো কাজের ক্ষেত্রে হয় কি আমরা 4-5 ঘন্টা কাজ করি, তারপরে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 3-4 ঘন্টা কাজ করি। আমাদের নর্মাল সিস্টেমটা এটা, কিন্তু যেটা অরিজিনাল মানে আপনার আউটপুট যদি আপনি বেশি পাইতে চান এবং আপনি যদি কাজটাকে মানে সুন্দরভাবে করতে চান, তাহলে যেটা আপনার করতে হবে যে প্রতি ঘন্টা আপনি রেস্ট করবেন। প্রতি ঘন্টায় রেস্ট না করতে 1 ঘন্টা আপনি কাজ করবেন, কাজ করার পর 10 মিনিট রেস্ট, দেন আবার 1 ঘন্টা কাজ করবেন, 10 মিনিট রেস্ট। এভাবে আমরা অনেকক্ষণ কাজ করতে পারি। যেহেতু আমাদের লং টার্ম আমাদের পিসিতে বসে থাকা লাগে, আমাদের কাজ করা লাগে, সেক্ষেত্রে আমরা যদি এক লাগার অনেকক্ষণ কাজ করি, তাহলে আমাদের ব্রেন ওটা নিতে পারবে। আমরা তো মানুষ, আমরা তো রোবট না, আমরা একবারে নন-স্টপ অনেকক্ষণ কাজ করবো। তো যেটা করতে হবে, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করবেন, অল্প সময় কাজ করবেন, রেস্টটা নেবেন বেশি সময়, অল্প সময়। আবার ওই রেস্টের সময় আবার হচ্ছে যে এন্টারটেনমেন্টে ঢুকবেন, রেস্ট তখন একবারে জাস্ট 10 মিনিট আপনি একটু বিছানায় শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারেন, কিংবা বাইরে একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন, যেটাই করেন। তো এভাবে যখন আপনি কাজ করবেন, তখন আপনার মোটামুটি এই কাজের প্রতি মানে বিতৃষ্ণা যে জিনিসটা, এটা আসবে না। 1 ঘন্টা কাজ করলে একটু রেস্ট নিলে, আবার করলেন, আবার রেস্ট নিলে, এইভাবে কাজ করলে কাজের আউটপুটটা ভালো হয়। তো আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম বিভিন্ন ট্যাগ। আমরা দেখলাম যে একই ট্যাগ দিয়ে আমরা সেম আউটপুটটা নিতে পারতেছি, বা ট্যাগগুলোর আলাদা স্পেসিফিক কিছু মিনিং আছে, যে জন্য আমরা স্পেসিফিক ইনফরমেশনের জন্য স্পেসিফিক ট্যাগ ইউজ করি। তো বিভিন্ন প্রকার ইনফরমেশন আমরা শো করাতে বিভিন্ন প্রকার ট্যাগ দেখলাম, লিস্টের জন্য দেখলাম নম্বর ট্যাগ, তারপরে ইমেজ কীভাবে নিব, একটা লিঙ্ক কীভাবে করবো, তারপরে হচ্ছে ভিডিও কীভাবে আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করবো, এগুলো আমরা দেখলাম। তো ট্যাগ আমি যেটা বলছি যে ট্যাগ কিন্তু বহুত আছে, মানে ট্যাগের যদি আমরা যদি জাস্ট এই ট্যাগগুলোই আলোচনা করি, 4-5 ক্লাস মিনিমাম লেগে যাবে ট্যাগ নিয়ে আলোচনা করি। তো অত ট্যাগের আমাদের দরকার নেই, আমাদের দরকার যেটা হচ্ছে আমাদের জিনিসটা বোঝা। আমি যদি এ পর্যন্ত বুঝে থাকি, প্রপারলি যদি বুঝতে পারি যে HTML এর কাজটা কি, HTML এর কাজটা কি হলে আমরা জাস্ট ট্যাগ নিলাম, ওই ট্যাগ অনুযায়ী আমরা ইনফরমেশনগুলো শো করলাম, শো করার পরে পরবর্তীতে আমরা স্টাইল করি, স্টাইলের হিসাবটা আলাদা। কিন্তু HTML এর মূলত আমাদের কাজটাই হলো যে ইনফরমেশনগুলো আমরা ব্রাউজারে কীভাবে আউটপুট নিব, কোন ট্যাগ ইনফরমেশনের জন্য কোন ট্যাগ ইউজ করবো, এটা হচ্ছে যে আমরা ইয়ে করলাম। এখন আপনি যদি মনে করেন যে একটা ইনফরমেশন আপনি পাইলেন, সাপোজ একটা ইনফরমেশন অ্যাড্রেস শো করালেন, আপনার বাসার অ্যাড্রেস কিংবা ওয়েবসাইট অনেক অফিসিয়াল অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার, যাই হোক আমরা শো করালেন, আপনার অ্যাড্রেসটাই করবেন। এখন আমরা কী করবো, আমরা যে কয়েকটা ট্যাগ শিখলাম, এটা তো কয়েকটা মাত্র 15-20টা কিংবা তারও কম ট্যাগ শিখলাম। তো সেক্ষেত্রে তো অ্যাড্রেসের বিষয়ে তো আমরা কোনো আলোচনা করি, সেটা তা না। কিন্তু আপনার যখন কাজ করবেন কিংবা যখন প্র্যাকটিস করবেন, তখন অ্যাড্রেস শো করা লাগতেই পারে। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যখন আপনার মাথায় আসবে যে এই স্পেসিফিক ইনফরমেশনের জন্য আমার একটা ট্যাগ দরকার, ট্যাগটা আছে কিনা, আসলে কি অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল একেবারে নাই থাকে, তারপরে তো আমাদের CSS আছে, CSS ইউজ করে আমরা যে কোনো আউটপুট করে নিতে পারবো। বাট আমরা আগে প্রথমে দেখবো যে এই স্পেসিফিক ইনফরমেশনের জন্য স্পেসিফিক কোনো ট্যাগ আছে কিনা। যেমন অ্যাড্রেসটা বললাম, অ্যাড্রেসটা এখন আমি দেখাইনি। তো আমরা হচ্ছে যে গুগলে যাব, গুগলে
আমরা একটা সার্চ করি, দেখি আসলে অ্যাড্রেসের জন্য কোনো ট্যাগ পাওয়া যায় কিনা। শো অ্যাড্রেস ইন HTML, এটা লিখে আমরা হচ্ছে যে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন প্রথমে যেটা আসতেছে W3 স্কুলসের লিঙ্কেরা বলতেছে কি HTML অ্যাড্রেস ট্যাগ। এখানে ভিতরে যাওয়ার পর দেখেন এরা একটা ট্যাগ দেখাচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগের কাজ কি, এখানে বলতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর example.com, মানে example.com এর জন্য আমরা কিছু ইনফরমেশন দিলাম। এটা হচ্ছে যে মূলত অ্যাড্রেসের জন্য আমরা কি এখানে অ্যাড্রেস ট্যাগটা পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি তখন অ্যাড্রেসের জন্য আপনি ইয়ে করতে পারবেন, অ্যাড্রেস ট্যাগটা ইউজ করতে পারবেন। তো অ্যাড্রেস ট্যাগটার কাজটা মূলত এটার আউটপুটটা দেখি, এভাবে এটা অ্যাড্রেসটা জাস্ট শো করতেছে। বাট আমরা যেটা শিখছি যে প্রতিটা ইনফরমেশনের জন্য স্পেসিফিক কিছু উদ্দেশ্য থাকে, স্পেসিফিক ইনফরমেশনটা কী টাইপ, এটা কিন্তু আমরা পি বলেন, প্যারাগ্রাফ কিংবা H1 কিংবা স্প্যান, এগুলাতে আমরা এরকম আউটপুট নিয়ে আসতে পারবো, ঠিক না? কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা যেহেতু এটা অ্যাড্রেস, এটা যাতে স্ক্রিন রিডার বলেন কিংবা SEO বলেন, গুগল বলেন, যাতে ট্র্যাক করতে পারে, সেজন্য আমরা স্পেসিফিক ট্যাগটাই ইউজ করব যদি অ্যাভেলেবল হয়। সেক্ষেত্রে আপনাদের মাইন্ডে যখন চলে আসবে যে আমরা এই ইনফরমেশনটা তো আমার ওয়েবসাইটে, আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন করতে গেলেন, আপনি দেখলেন যে একটা ইনফরমেশন আপনার কাছে আছে, বাট এটার ট্যাগ আমরা শিখিনি এখানে, তখন আপনি জাস্ট যেটা করবেন গুগলে গিয়ে এখানে জাস্ট খালি ওই রিলেটেড আপনি যেটা চান, যেমন আমরা এখানে কিন্তু ট্যাগের নাম লিখিনি, আমরা আমাদের যেটা দরকার ওইটার নাম লিখছি, অ্যাড্রেস নাম লিখছি, যে আমাদের অ্যাড্রেসটা শো করা দরকার। সেক্ষেত্রে এখানে সার্চ রেজাল্ট কিন্তু আমাদের ট্যাগের নাম সহ লিঙ্কটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই হলো একটা অ্যাডভান্স বিষয়। আচ্ছা, নেক্সটে ভিডিও পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে যে এই পর্যন্ত আলোচনায় কারো কোনো ইয়ে আছে, কোয়েশ্চেন? OGG, আচ্ছা, ভিডিও ইউআরএলটা হচ্ছে যে আমরা এই যে এটা, তো এটার বিষয়টা হচ্ছে যে আমরা এখন আমাদের ওয়েবসাইটটা রান করতেছি একটা ব্রাউজার ক্রোম। তো ক্রোম ব্রাউজারটা আমরা লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, এইখানে MP4টা সাপোর্ট করতেছে ভিডিও ফরম্যাট। এখন আমরা যদি একটা ওল্ড ভার্সন ফায়ারফক্সে পেজটা ওপেন করি, হয়তো ওখানে MP4টা সাপোর্ট করবে না, কিংবা আমাদের ব্রাউজার কিন্তু একটা না, ব্রাউজার মোটামুটি 3-4টা ব্রাউজার খুব পপুলার, কারণ গুগল ক্রোম, অপেরা আছে, ফায়ারফক্স আছে, আর উইন্ডোজের নিজস্ব ব্রাউজার যেটা আছে হচ্ছে যে এখন যেটা চলতেছে এজ কিংবা এক্সপ্লোরার। এখন সবাই সেম ব্রাউজার ইউজ করে না পৃথিবীতে, এক একজনের ব্রাউজার এক একটা। এখন আমি যদি ভিডিওটা শুধুমাত্র MP4 দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা ওল্ড ব্রাউজারে আমার ভিডিওটা সাপোর্ট করতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যাতে ওল্ড ব্রাউজারগুলো আমার ভিডিওটা সাপোর্ট করে, এটা ইনশিওর করার জন্য আমরা শুধুমাত্র একটা ফরম্যাট ইউজ করব না। ইমেজের প্রত্যেকটা ফরম্যাটই সাপোর্ট করে, বাট ভিডিওর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ভিডিও যেহেতু একটু ফাইল, ভারী ফাইল, তো সেক্ষেত্রে আমরা OGG একটা হচ্ছে যে ফরম্যাট, ভিডিও ফরম্যাট, MP4 একটা ভিডিও ফরম্যাট, OGG একটা ফরম্যাট। আর আগে যারা হচ্ছে যে ওই যে মোবাইল লোড দিছে বিভিন্ন দোকানে, ওরা ভালো বলতে পারবে, 3GP একটা ফরম্যাট, AVI ছোট মোবাইলে কিন্তু সব সাপোর্ট করে না। আবার হচ্ছে যে ল্যাপটপে MKV সাপোর্ট করে, বাট ওটা আপনার যখন ছোট মোবাইলে নেবেন ওটা সাপোর্ট করবে না, ওখানে কী করা লাগবে, AVI-তে কনভার্ট করা লাগবে, কনভার্ট করে আপনার দেখা লাগবে। এখন আমরা তো প্রতি হচ্ছে যে মানে ইউজারের বাসায় গিয়ে তো আমরা কনভার্ট করে যে ভাই এটা করা লাগবে, এটা আপনি এভাবে করেন, এটা তো বলতে পারবো না। আমরা যেটা করবো একটা সলিউশন দিয়ে দেবো আমাদের ইয়ের থেকে। তো OGG-টা এখানে এই কাজটাই করতেছে,
যাতে আপনার ব্রাউজার এটা অটোমেটিকলি ডিটেক্ট যদি হ্যাঁ MP4 যদি ও সাপোর্ট না করে, মূলত এটাই স্ট্যান্ডার্ড ওজিজি। আর আরেকটা বিষয় হচ্ছে প্রফেশনাল লেভেলে এখন আর মানে স্ট্যাটিক ভিডিও খুব কম ইউজ করা হয়। এখন হচ্ছে যেহেতু ভিডিওর অনেক হোস্টিং হয়ে গেছে, ইউটিউব আছে, ভিমিও আছে, আদার্স আরও অনেক আছে, তবুও লাগে, এটা রেয়ার কেসে লাগে। কিন্তু যেহেতু ওগুলো হয়ে গেছে, এখন ক্লায়েন্টরা ওইখান থেকে ভিডিও এমবেড করে, আর ওইখানে হচ্ছে ভিডিও এমবেডের একবারে ফুল অপশন দেওয়া আছে। ওটা আমরা পরবর্তীতে যখন থিম কাস্টমাইজেশনে যাবো তখন আমরা ওটা একবারে শিখতে পারবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? না, দুইটা ভিডিও এক হওয়ার কথা না, এটা হচ্ছে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে ব্রাউজারটা। ব্রাউজার প্রথমে চাইবে যে MP4টা সাপোর্ট করাতে। MP4 এখন ওই ব্রাউজারের যদি অ্যালগোরিদম আছে MP4 সাপোর্ট করবে না, ওই জাস্ট খালি ওজিজি ফরম্যাটটা সাপোর্ট করবে, সেক্ষেত্রে ওই MP4টা স্কিপ করবে। এটা অটোমেটিক ব্রাউজারের হচ্ছে যে যারা প্রোগ্রাম করছে, ব্রাউজারটা বানিয়েছে, ওদের অটোমেটিক ওরাই করছে, ওদের স্ট্যান্ডার্ড ফলো করে আমরা হচ্ছে যে এইভাবে কোড করব। যে MP4 সাপোর্ট করবে না সে অটোমেটিক ওজিজি নিয়ে নেবে, আর যে MP4 সাপোর্ট করবে সে তো MP4 হচ্ছে যে প্লে করবে। যেটা তাহলে প্রথমটা MP4 প্রথমে দেখলে যে MP4 হচ্ছে যে সাপোর্ট আছে, MP4 আমাদের সোর্স আছে, ওয়েল MP4 সাপোর্ট করলো। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওখানে যে পরিস্থিতিটা আছে, ওখানে আমরা একটা ভিডিও দিব, এবং সেই এক ভিডিওটাই যাতে মনে করেন যে ওখানে একটা এরকম কি কোনো ফাংশন আছে যেটা দিলে আমাকে মনে করেন যে কোনো ব্রাউজারে ওপেন করে রাখবেন ভিডিওটা সাপোর্ট করবে না। ওই ফাংশনের জন্য আমাদের এরকম দুইটা সোর্স না, দুইটা কি তিনটা, এখানে আপাতত দুইটা স্ট্যান্ডার্ড দেখানো হয়েছে। এই যে সাপোর্টের বিষয়গুলো, এই যে এখানে দেখেন আপনারা MP4 সাপোর্ট করতেছে কিসে কিসে, HI, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা, সবগুলোতেই করতেছে, লেটেস্ট ব্রাউজার। আর ওয়েব এম এটা হচ্ছে যে HI-তে সাপোর্ট করে না। আবার ওজিজিটা HI যেটা ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে সাপোর্ট করে না। ক্রোমে সবগুলাই সাপোর্ট করে। আপনি যে কোনো একটা দিলে, যদি আপনি আমরা MP4 নাও দিই, ওজিজি ফরম্যাট দিই কিংবা ওয়েব এম ফরম্যাটটা দিই, তাও ক্রোম সাপোর্ট করবে। কিন্তু ক্রোম যদি সাপোর্ট করে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার তো ওয়েব এম সাপোর্টটা করতেছে না। এরকম ফায়ারফক্স সবগুলাই করতেছে, সাফারি আবার হচ্ছে যে জাস্ট MP4 সাপোর্ট করতেছে, কিন্তু আদার্সগুলো করতেছে না। অপেরা সবগুলাই করতেছে। এরকম হচ্ছে যে আবার ব্রাউজার সাপোর্টের যে এখানে আপনারা এমনি মানে সব ইনফরমেশন এখানে পাবেন। এই ভিডিও ট্যাগটা কোথায় কোথায় কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, ক্রোম ভার্সন 4 থেকে আপারে যতগুলো আছে সব, ইন্টারনেট এক্সপ্লোরার 9 থেকে উপরে যত আছে সবগুলো সাপোর্ট করবে। ফায়ারফক্স 3.5-এর ওপরে, এরকম সাফারি হচ্ছে 3.1, অপেরা হচ্ছে 11-এর ওপরে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এগুলা আমরা একটা রাখছি, ব্রাউজার সাপোর্টিংয়ের জন্য একটা সেকশন আমাদের আছে, ওইখানে আরও ডিটেলস আলোচনা করব। তো এই হলো মূল বিষয়। আর কারো কোনো অডিওর ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে সেই লাস্ট সূত্র, যে আমরা তো ইমেজ আনলাম, ভিডিও আনলাম, তাইলে এখন অডিও কী করব? সিম্পলি আমরা সার্চ করবো যে আসলে অডিওর কোনো সলিউশন আছে। সলিউশন তো অবশ্যই থাকার কথা। হাউ টু শো অডিও ইন HTML। এখানে কি পয়েন্টটা হচ্ছে যে আমরা হাউ টু শো এগুলা খুব একটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে অডিও ইন HTML। অডিও ইন HTML এটা দিয়ে যখন সার্চ দেব তখন দেখেন যে আপনার প্রথমে যে লিঙ্কটা চলে আসছে সেটা হচ্ছে যে HTML অডিও W3 Schools। দেখি কি আছে এর ভিতর। এই যে তার মানে অডিওর জন্য আমাদের কি একটা ট্যাগ আছে। ট্যাগটা কেমন? এখানে দেওয়া আছে সেম ভিডিওর মতনই, জাস্ট এই যে এখানেও সোর্সটা কি আছে, ওজিজি আছে, MP3 আছে, কনসেপ্টটা সেম ভিডিওর মতোই। কোনোটাতে MP3 সাপোর্ট করে, কোনোটাতে করে না।
এই যে এখানে লিস্ট আছে ই যাই এগুলাতে ওয়াও কিংবা ওজিজি এগুলা সাপোর্ট করে না। MP4 MP3 আর MP4 মূলত স্ট্যান্ডার্ড, কিছু কিছু ওল্ড ব্রাউজারে সাপোর্ট করে না, তো ওটা হচ্ছে যে আমাদের ইয়ে না। তো মূল বিষয়টা এটা, অডিওর ক্ষেত্রে আমরা সেম ভিডিওর মতোই ইমপ্লিমেন্ট করব। জাস্ট কি হবে, এই যে কন্ট্রোলস আছে সোর্সটা তখন হবে MP4 বলতেছে MP3। আর কারো কোনো কোয়েশ্চেন? এইচডি ভিডিওর মধ্যে কি আছে না, এইচডি ভিডিও এখানে হচ্ছে যে এইচডি এখানে যে সাপোর্টেড ভার্সনগুলো দেওয়া আছে যে এইগুলো আপনার ইউজ করতে হবে ভিডিওর ক্ষেত্রে। MP4 ওয়েবএম আর ওজিজি, আর MP3 যেগুলো আমরা অডিওর ক্ষেত্রে MP3। কি কি আছে এখানে? MP3 আছে, ওজিজি আছে আর ওয়াভ। আর আমরা যে নর্মালি ভিডিওগুলো যে আমরা অনেক সময় দেখি MKV, তারপরে এগুলো অনেক কিছু থাকে, ওগুলো সাপোর্ট করবে না। ওগুলো কি করতে হবে, আমাদের প্রথমে কনভার্ট করতে হবে, কনভার্ট করে তারপরে ইউজ করতে হবে। আর বেসিক্যালি আমরা যেটা করি যে এখন যেহেতু আপনার ভিডিওর বিভিন্ন হোস্টিং আছে, ওরা হচ্ছে যে সাপোর্টের বিষয়গুলো ওরা কনভার্ট করে ওদের সিস্টেম করা থেকে জাস্ট খালি কোডটা ইমবেড করে দিলে সব ব্রাউজারই সাপোর্ট করবে ওটা। আচ্ছা, আর কারো কোনো? আচ্ছা, নেক্সটে আমরা এখন হচ্ছে যে আস্তে আস্তে ট্যাগগুলার বুঝালাম। ট্যাগ এখন সব ট্যাগ, আমি তো প্রথমে বলছি যে সব ট্যাগ আসলে ওইভাবে করা সম্ভব না। যেগুলো আমাদের মিসিং হচ্ছে সেগুলো আমরা কিভাবে বের করবো এটাও দেখালাম। সেক্ষেত্রে আমাদের আর কোনো ট্যাগ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখন আমরা প্রফেশনাল লেভেলে একটু চলে যাব। হেডার ট্যাগ, হেডার ট্যাগ দিয়ে আমরা মূলত কি করব, কোনো আইডিয়া আছে? আচ্ছা, এখন আমরা হেডার ট্যাগটা ওয়েবসাইট দেখাই। এই ওয়েবসাইটটাই দেখি, এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করি যে আপনার একটা ওয়েবসাইটে বিভিন্ন পোর্শন থাকে, বিভিন্ন অংশ থাকে। আপনার প্রতিটা ওয়েবসাইটের ডিজাইন আলাদা, দেখবেন আলাদা, কিন্তু এই অংশগুলো মোটামুটি সেম। সেম বলতে কি যে কোনটার যে কি নাম বা কোনটার পরে যে কি থাকবে এটা মোটামুটি সেম, খালি ডিজাইন শুধুমাত্র আলাদা। এখানে আমরা যে এই পার্টটুকু দেখতেছি এটাকে বলা হচ্ছে যে হেডার। যেহেতু এটা উপরে আছে, এই পার্টটাকে আমরা কি বলবো, হেডার। হেডারের ভিতর কি আছে, লোগো আছে, একটা স্লোগান আছে, মেনু আছে, আরো কিছু টেকনোলজি সুযোগ সুবিধা দেওয়া আছে। এটাকে তাহলে আমরা কি বলতেছি, হেডার। আর সবচেয়ে নিচের দিকে একটা অংশ আছে, দেখেন এই যে এইটাকে আমরা বলবো ফুটার। সবচেয়ে উপরে যেটা সেটা হচ্ছে যে হেডার, আর সবচেয়ে নিচে যেটা সেটা হচ্ছে ফুটার। তাহলে এই হেডার আর ফুটারের মিডলে কি থাকে, বডি। বডির ভিতরে আমরা হচ্ছে যে টোটালটা মিলে যেটা আসতেছে বডি। এখন এই বডির ভিতরে আপনারা দেখবেন যে ডিজাইন থেকে বোঝা যায় যে এক একটা সেকশন আছে বড় বড়। যেমন হেডার আর ফুটারের মধ্যে এই পার্টগুলো কি এক একটা সেকশন। সেকশন বলতে কি, এই যে এই একটা পার্ট, এটা কিন্তু একটা সেকশন, এটার সাথে এটা মিলে না, এটা আমরা আলাদা একটা সেকশন হিসেবে ধরতে পারি। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই বর্ডার পর্যন্ত, এটা কি, এটা একটা সেকশন। তারপরে এভাবে আমরা যত নিচে যাব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কি সেকশন। এরকম কয়টা সেকশন আছে দেখেন, বসি এরকম অনেকগুলো সেকশন ভিতরে আছে। তাহলে আমরা এই ওয়েবসাইটটার কি কি পার্ট পাইলাম, হেডার পাইলাম,
ফুটার পাইলাম আর হচ্ছে যে সেকশন পাইলাম। আবার এই সাইডে একটা যে এরা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছে, এটাও কিন্তু একটা সেকশন। এগুলা হচ্ছে যে এক একটা সেকশন। তো আমরা হচ্ছে যে প্রথমে হেডারের ক্ষেত্রে যেটা করব, যে হেডারের ক্ষেত্রে আমরা ডিপ দিয়েও কিন্তু হেডার করতে পারি। ডিপ যেহেতু ডিভিশন, এক একটা অংশকে আমরা কি গতকাল বলছি যে ডিপ দিয়ে আমরা এক একটা অংশকে ডিফাইন করি, ডিভিশন এক একটা পার্ট। তো এই গোটা ইয়েটা পেজটা আমরা ডিভিশন দিয়ে করতে পারবো। এটা একটা ডিভিশন, হেডার ডিভিশন ধরলাম, এটা ধরলাম একটা ডিভিশন, এটা ডিভিশন, এটা দিয়ে করা যায়। কিন্তু এটা দিয়ে আমরা করবো না, কারণটা কি হচ্ছে আগে বলছি যে আপনার কোডটা হইতে হবে রিডেবল, এবং আপনার কোড নিয়ে অনেকে কাজ করবে, এসইওর অনেক বিষয় আসা আছে। মূল বিষয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা ফলো করব। তো স্ট্যান্ডার্ড ফলো করলে এগুলোর আলাদা আলাদা সেকশন কিংবা আলাদা আলাদা ডিভিশনের জন্য আমাদের আলাদা আলাদা ট্যাগ ওনারা হচ্ছে যে HTML প্রোভাইড করছে। তো সেই ট্যাগের ক্ষেত্রে আমরা এসে হেডার যখন আমরা করব তখন আমরা কি ইউজ করব, হেডার ট্যাগ। সেকশন যখন আমরা করব সেকশন ট্যাগ ইউজ করব। আর যখন আমরা ফুটার করতে যাব তখন ফুটার ট্যাগ। আচ্ছা, এখানে আরেকটা ট্যাগেরই আছে, মানে ট্যাগগুলো আমি এখন দেখাচ্ছি না, ওগুলো আমরা হচ্ছে যে একবারে ডিজাইনে একবারে ফুল আরো ইলাবোরেশন করবো। আরেকটা ট্যাগ হচ্ছে ন্যাভ ট্যাগ। ন্যাভ ট্যাগটা কি? ন্যাভ ট্যাগটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন বলতে বোঝাচ্ছে এই টোটালটা তো আমাদের হেডার, টোটালটা মিলেই হেডার। এখন এটা ধরেন একটা টোটাল বাড়ি, আর আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে যে অফিস রুম, আবার ওইখানে আছে কি বাথরুম। মানে বাড়ির ভিতরে কিন্তু সব, বাড়ির বাইরে তো কিছু না, বাড়ির ভিতরে সব কিছু, বাথরুম বলেন, অফিস রুম বলেন, বেডরুম বলেন, সব কিছু বাড়ির ভিতরে। তো হেডার হচ্ছে যে এমন একটি হেডারের ভিতরে আমার অনেক কিছু আছে। একটা পেজের ভিতরে আপনার অনেক কন্টেন্ট আছে। যেমন এই বাসাটার কথা আপনি চিন্তা করেন, এই বাসার ভিতরে রুম আছে, রুমের ভিতরে চেয়ার আছে, চেয়ারের পাশে আবার টেবিল আছে, টেবিলের উপর কম্পিউটার আছে, আবার আরেক রুমে যা দেখবেন হচ্ছে যে খাট আছে, টেবিল আছে, তারপরে আপনি ইলেকট্রিক্যাল যেগুলো ইকুইপমেন্ট, ফ্যান আছে, লাইট আছে, সব কিছু কি একটা বাড়ির ভিতর। একটা বাড়ির ভিতর আবার হচ্ছে যে একটা ঘরের ভিতর স্পেসিফিক কিছু জিনিস আছে। এই ঘরে যেমন টেবিল আছে, কম্পিউটার আছে, আবার মনিটর আছে, বাট বেডরুমে কিন্তু এগুলো নেই। বেডরুমে কিন্তু জাস্ট আমাদের একটা খাট আর টেবিল যেটা আর কি থাকে, এরকম। তো এই পেজটার হিসাবটা আমরা এভাবে ধরব। এটা একটা পেজ, এই টোটাল পেজের মধ্যে সব কিছু আছে, হেডার আছে, ফুটার আছে, সেকশন আছে, বাট হেডারের ভিতর আবার কিছু আছে। বিষয়টা কি বোঝা গেল? হেডারের ভিতর কি কি আছে? হেডারের ভিতর আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলে ব্র্যান্ড আইকন। যাই হোক, এটা হচ্ছে যে, আর এগুলা হচ্ছে যে এগুলাতে ক্লিক করলে আমাদের অন্যান্য পেজে নিয়ে যাবে। যেমন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের পাইথনে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে SQL এ নিয়ে যাবে, এখানে ক্লিক করলে HTML। এইগুলাকে বলে নেভিগেশন, এক্সটার্নাল লিঙ্ক না। এই লিঙ্কগুলো কিন্তু এক্সটার্নাল না। এক্সটার্নাল হচ্ছে যে যখন আমরা যে এখানে যদি ক্লিক করি যে ট্রাই ইট ইউর সেলফ, এটা আমাকে আরেকটা পেজে নিয়ে চলে গেল, অন্য আরেক জায়গায় নিয়ে চলে গেল, নিউ ট্যাবে। এটা একটা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক ওদের আছে। বাট এখানে আমরা যখন এগুলা এই পেজটা যখন আমরা নেভিগেশন করতে যাচ্ছি তখন আমরা যে এখানে ক্লিক করলে সেম পেজে আমাদের ওই পেজে আর কি একটা পেজে আমরা হচ্ছে যে পরিমাণ কন্টেন্ট আছে, এই ওয়েবসাইটটার কথা চিন্তা করেন, এখানে যে পরিমাণ কন্টেন্ট আছে একটা পেজে যদি আপনাকে শো করা হয় তাহলে আপনি তো খুঁজে পাবেন না আপনার স্পেসিফিক যে বিষয়গুলো, কিন্তু স্পেসিফিক যে জিনিসটা আপনি শিখতে যাচ্ছেন ওইটা আপনি খুঁজে বের করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটার সুবিধার জন্য আমাদের এরা নেভিগেশন প্রোভাইড করছে, যেখানে আমরা খুব ইজিলি, আমি হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট শিখতে চাই আমি এখানে জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল চলে আসলো। আমি চাচ্ছি যে HTML শিখতে, HTML এর চলে আসলো। এটা হচ্ছে মূলত নেভিগেশন। তো নেভিগেশনের ক্ষেত্রে আমাদের সেম রুল। নেভিগেশনের জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে যে ন্যাভ ট্যাগ। আচ্ছা, আর ন্যাভ ট্যাগের মধ্যে আমাদের কি থাকবে? শুধুমাত্র নেভিগেশনগুলো থাকবে।
এখন এই যে লোগোটা হচ্ছে যে এক্সপ্রেস করতেছি এটা কিসের ওয়েবসাইট, প্রতিটা ওয়েবসাইটের একটা লোগো থাকে। তো লোগোটা তো হেডারের ভিতরেই আছে, বাট লোগোটা কিন্তু নেভিগেশন না। নেভিগেশন কি? হ্যাঁ, নেভিগেশনের বাইরে। তাহলে সেক্ষেত্রে আমরা হেডারের ভিতর কি কি পাইলাম? এইটার হেডারের ভিতরে আমরা দুইটা পার্ট পাইলাম, একটা হচ্ছে যে লোগো আছে আর একটা নেভিগেশন আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা হেডার তৈরি করি। তো হেডার তৈরি করতে আমরা আরেকটা ফোল্ডার নিই। আপাতত আমরা আলাদা আলাদা ফোল্ডার করি, তারপরে সবগুলোকে একসাথে মার্জ করে দেব। আচ্ছা, এখানে আরেকটা স্ট্যান্ডার্ড বিষয় আছে যে একটা প্রজেক্টের একটা ইন্ডেক্স ফাইল থাকে। ইন্ডেক্স ফাইলটা কি? যেমন এখানে লেখছে যে default.asp, এটা একটা ASP নেটের ওয়েবসাইট আর কি। তো যাই হোক, আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি তখন ওয়েবসাইটটা যে ফাইল থেকে টোটাল মানে সব নেভিগেশন আদার্স পেজগুলো যে একটা ফাইল থেকে সার্ভ করে, অন্যান্য পেজের আমরা লিঙ্ক করে দেবো, অন্যান্য পেজ হচ্ছে যে পরে ওপেন হবে। বাট আমরা প্রথমে একটা লিঙ্কে ভিজিট করার পর যেটা ওপেন হবে, যে পেজটা ওপেন হবে, সেই পেজটাকে আমরা বলবো ইন্ডেক্স পেজ। ঠিক আছে, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড। তো আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করে এখানে লিখলাম ইন্ডেক্স HTML। অন্য কিছু লিখলেও কাজ করবে, বাট এটা হচ্ছে যে যখন আমরা সার্ভারে আপলোড করতে যাব ওয়েবসাইট, তখন এটা হচ্ছে যে কাজে দেবে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে একটা প্রজেক্টের একটা ইন্ডেক্স ফাইল অবশ্যই থাকবে। ইন্ডেক্সটা কি হবে? ইন্ডেক্স ডট। হ্যাঁ, প্রতিটা পেজের জন্য আমরা হচ্ছে যে আলাদা আলাদা ফাইল নিব। ওটা অন্যান্য পেজ করতে গেলে যেমন এখানে যদি আপনি HTML এর জন্য ধরেন হচ্ছে যে আমি HTML, CSS, JavaScript, SQL সবগুলো একটা পেজে নিলাম, সেক্ষেত্রে আমার হবে কি, আমার তখন ডেভেলপিং এর সমস্যা হবে, ঠিক না? তখন আমি হিউজ পরিমাণ ফাইল হবে। অর্থাৎ আমরা পেজগুলোকে, পেজ যখন হবে তখন পেজগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে ডিভাইড করে ফেলবো, আর যেটা মেইন পেজ থাকবে ওটা হবে ইন্ডেক্স HTML। এই ফাইলগুলো থাকলে পরে হচ্ছে যে কেউ একজন ইয়েতে দিয়ে দিবেন, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবে। HTML লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের HTML শুরুর আগে ডক টাইপটা ডিক্লারেশন করতে হবে, তারপরে HTML। HTML এর ভিতরে কি থাকবে? হেডার না, এটা হচ্ছে যে হেড। তারপরে থাকবে হচ্ছে যে বডি। হেডের মধ্যে আমাদের একটা কি ট্যাগ দেখলাম, টাইটেল। আচ্ছা, এখন আমরা এখানে কি বানাবো? একটা হেডার বানাবো। তো হেডার বানাইতে প্রথমে আমাদের যেটা করা লাগবে, এই হেডার ট্যাগটা নিলাম। তো হেডার ট্যাগের কিন্তু আলাদা স্পেসিফিক কোনো ভিউ নাই, যেমন H1, H2, H3 নিলে একটু বোর্ড হয়ে যাচ্ছে, টেক্সটটা ইয়ে হচ্ছে। তো হেডার এটা হচ্ছে মূলত একটা সেকশন ট্যাগ। সেকশন এটা হেডার পার্টের জন্য, এর ভিতরে আমরা অনেক কিছু নিব। তো হেডারের মধ্যে কি কি থাকে? লোগো। আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা যে ট্যাগগুলো লিখতেছি
HTML এর ভিতরে আমার কি কি ট্যাগ থাকলো, HTML এর ভিতরে ইনসাইডে এগুলাকে বলে হচ্ছে চাইল্ড ট্যাগ। আর HTMLটা তাহলে এগুলা যদি চাইল্ড ট্যাগ হয় তাহলে এগুলো হচ্ছে যে প্যারেন্ট ট্যাগ। HTML যদি বাপ মা হয় তাহলে এই হেড বডি এগুলার কি ফেলে। আর হেড আর বডির সম্পর্ক কি, দুই ভাই, ঠিক আছে কি, যেহেতু দুইজন একটা আরেকটার ভিতরে নেই, পাশাপাশি আছে কিন্তু একই প্যারেন্টে, মানে একই বাপ মায়ের সন্তান কি বলে, ভাই, এগুলোকে বলি আমরা সিবলিং। তো হেডারটা আমরা এখানে নিব হচ্ছে যে এটা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে, এই টোটালটার পরিপ্রেক্ষিতে আমরা প্যারেন্ট চাইল্ড নির্ধারণ করলাম। এখন এই হেডারের পরিপ্রেক্ষিতে আমরা প্যারেন্ট চাইল্ড নিব। হেডারটাকে যেহেতু হেডারের মধ্যে আমরা সব কিছু করবো, সেহেতু হেডারকে আমরা প্যারেন্ট ধরে এর ভিতরে এখন চাইল্ড ট্যাগ নিব। তো আমরা এর আগে ইয়ের থেকে দেখলাম যে হেডারের মধ্যে কি কি থাকে, নর্মালি একটা লোগো আর নেভিগেশন। তো লোগোর জন্য আমাদের তো একটা ডিভিশন, একটা তো ভাগ করা লাগবে, লোগোর তো একটা নির্দিষ্ট ভাগ আছে। সেক্ষেত্রে আমরা কি নিব, ডিভ ট্যাগটা নিব। কারণ এখানে হচ্ছে যে এটা কিন্তু সেকশন ট্যাগটা আমরা পেজের সেকশনের ক্ষেত্রে সেকশন ট্যাগটা ইউজ করব, বাট হেডারে যখন আমরা সেকশনে যাব তখন হেডারে ওটা সেকশন নয়, হেডারের একটা ভাগ। যখন আমরা সেকশন নেব তখন ওটা বোঝাচ্ছে যে পেজের মধ্যে একটা সেকশন, বাট হেডার তো নিজেই একটা সেকশন, বাট একটা স্পেসিফিক সেকশন। আর হেডারের মধ্যে যখন আমরা ভাগ করতে যাব তখন আমরা নিব হচ্ছে যে ডিভ ট্যাগ। ডিভের মিনিংটা কি, ডিভিশন। আচ্ছা, ডিভ ট্যাগের ভিতরে এখন এই ট্যাগটা নেওয়ার কারণ কি, লোগোতে আমি জাস্ট ইমেজ দিয়েও নিয়ে আসতে পারি। তো আমাদের হচ্ছে HTML ডিজাইনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেহেতু CSS করব, CSS এর ট্রিক্সগুলা খাটাইতে এবং হচ্ছে খুব দ্রুত একটা সার্টেন আউটপুট পাইতে আমাদের ট্যাগগুলো একটু বেশি ইউজ করা লাগবে, বিশেষ করে ডিপ ট্যাগ, বিশেষ করে লেয়ার, তারপরে বিভিন্ন, কারণ একটা ওয়েবসাইটে তো প্রচুর পরিমাণ ভাগ আছে। যেমন W3 স্কুলসে যাই, এই ওয়েবসাইটটাতে আপনি দেখেন প্রচুর পরিমাণ, মানে আমরা যখন রাফলি বলতেছি যে এটা একটা হেডার, এটা সেকশন, এটাই বলে গেলাম, কিন্তু যখন আপনি আরো ডিপে যাবেন তখন দেখবেন এইটার এই যে সেকশনটা, মানে এই হেডটা, এটার ভিউ একটা, এর নিচে যে টেক্সট আছে এই টেক্সট আর এই টেক্সটটা এক না। আবার এখানে যে নেভিগেশন আছে, সাইডের নেভিগেশন আর এখানের নেভিগেশন কিন্তু এক না। আবার আপনি যখন ভিতরে যাবেন এইটার ডিজাইন আলাদা, এইটার ডিজাইন আলাদা, এই দুইটা আবার বাটনের ডিজাইনও আলাদা, দুইটা বাটন পাশাপাশি, বাট এই টেক্সট আবার টোটালটা মিলে কভার করতেছে। তো এইগুলো কিছু কমপ্লেক্স টাস্ক করার জন্যে আমরা যেটা করব, বিভিন্ন দলে উপদলে এটাকে ডিভাইড করব, বিভিন্ন ছোট ছোট পোর্শনে ডিভাইড করব, এবং প্রতিটা পোর্শনের জন্য আমরা একটা করে একটা অথবা দুইটা আমাদের সিএসএস সুবিধার জন্য যতটা নেওয়া দরকার আমরা ততগুলা ট্যাগ নিয়ে কাজ করব। তো লোগোর ক্ষেত্রে আমরা জাস্ট ইমেজটা দিয়ে কিন্তু লোগো শো করতে পারি, বাট এই হেডারের ভিতর তো শুধুমাত্র লোগো থাকবে না, লোগোর সাথে নেভিগেশন থাকবে। তাহলে নেভিগেশন লোগোটাকে আমাদের অন্যভাবে একটু ডিজাইন করা লাগবে। সেজন্য আমরা হচ্ছে যে একটা ডিভের মধ্যে যখন লোগোটা নিব তখন আমরা খুব ইজিলি ডিজাইনটা করতে পারবো। তো ডিভের মধ্যে এখন কি নিব লোগোর জন্য, আইএমজি কি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। এটার অ্যাট্রিবিউটটা কি, আচ্ছা আমরা প্রথম থেকে স্ট্যান্ডার্ডটা ফলো করবো। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে এলোমেলোভাবে করা বাদ দিয়ে একবারই ইমেজের জন্য ইমেজ, আজানটা একটু হয়ে যাক। হ্যাঁ,
ইমেজে শো করতে আমরা কি ইউজ করব? অ্যাট্রিবিউট সোর্স। স্টাইল আমরা একটু পরে করি। তারপর আমরা কি নিব? একটা নেভিগেশনের জন্য নিব হচ্ছে ন্যাভ। আচ্ছা, এখন নেভিগেশনের ক্ষেত্রে হচ্ছে কি যে এগুলা হচ্ছে যে প্রতিটা একটা আইটেম, মেনু আইটেম। নেভিগেশনের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন যেটাই বলেন, এগুলা কি এক একটা আলাদা মেনু আইটেম। তো মেনু আইটেমের জন্য আলাদা আমাদের কোনো ট্যাগ নাই, আমরা লিস্ট আইটেমটাকে মেনুতে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমাদের আইটেমের ক্ষেত্রে যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। এটা তো নর্মালি আমরা লিস্ট কিন্তু শো করবো না, বাট যেহেতু এগুলো আইটেম বেসিস, সেক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগটা নিব। লিস্টে কি নিব? ইউএলটা নিব। কারণ লিস্টের এখানে অর্ডার কি আনঅর্ডার এটা কিন্তু ফ্যাক্টর না। এখানে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমরা আইটেম নিই, আইটেমটা আমাদের মূল। তো আমরা হচ্ছে যে নিই, প্রথমে ইউএল নিই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে যে মনে রাখবেন যে মেনুর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউএল এলআই। এখানে দিলাম আইটেমের নাম দিলাম হোম। আচ্ছা, W3 স্কুলসের মধ্যে আমরা একটু করি, CSS। এখন দেখি এটা কি অবস্থা আছে। অবস্থাটা এরকম। তো এই মেনুগুলোতে তো আমাদের ক্লিকেবল হইতে হবে। এখানে নেভিগেশন বলি আর যেটাই বলি, এখানে ক্লিক করলে তো আমরা আলাদা আরেকটা পেজ কিংবা আরেকটা হচ্ছে রিসোর্সে তো আমরা যাচ্ছি। সেক্ষেত্রে কোন ট্যাগ ইউজ করতে পারি? এ ট্যাগটা আমরা নিব হচ্ছে এলআই এর ভিতরে। এটা যখন আমরা পরবর্তীতে পেজ বানাবো তখন এটার আমরা হচ্ছে যে দেব, HRF দিব। আপাতত একটা ডেড লিঙ্ক দিয়ে দিই। ডেড লিঙ্কটা কি? হ্যাশ। আপনারা প্রতিটা লাইনই আলাদা আলাদাভাবে লিখবেন, বুঝছেন? এখন এগুলো আমাদের কি ক্লিকেবল হয়ে গেল। আপাতত কোনো লিঙ্ক, কোনো পেজ সেট করা নাই, বা এগুলা ক্লিকেবল হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে যে আমাদের HTML স্ট্রাকচার। এটাকে এখন আমরা স্টাইলাইজেশন করে এটাকে একটা সুন্দর কনভার্ট করব। তো আপাতত আমি হচ্ছে যে এটা ইউজ করি, স্টাইল ট্যাগটা ইউজ করি।
স্টাইল ট্যাগটা যখন আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা আগে একটা করে নিই যে আমাদের লোগোটা থাকবে বাম পাশে, আর এই মেনুটা আমরা দিব হচ্ছে যে ডান পাশে। তো সেজন্য আমরা তো কিছু রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেজন্য আমরা প্রতিটার আলাদা আলাদা ক্লাস নিব। এটা ক্লাস নিলাম, এটার ক্লাস কি নেওয়া যায়, লোগো। আর এটার ক্লাস ন্যাব, ন্যাব বাদ দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখন এগুলার আমরা এই ক্লাস ধরে ধরে এগুলা সিএসএস করব। তো সিএসএস এখন আমরা দেখি যে লোগোটাকে আমরা কি লেফট সাইডে আর ন্যাববারটাকে রাইট সাইডে। হেডারটারও আমরা একটা ক্লাস দিই নাকি? আমরা কিন্তু সিলেক্টর হিসেবে ট্যাগ নেম ইউজ করতে পারি। তো এটা আমি আরও পরে আলোচনা করব, পরে হয়তো যখন লাগবে। কিন্তু আমরা মূলত যেটা ফলো করব, প্রতিটা ট্যাগের আলাদা আলাদা ক্লাস নিয়ে কাজ করব। সরাসরি হচ্ছে যে ট্যাগ নেমটা ইউজ না করে আমরা ক্লাস বেসিসে আগাবো। তো এটার হচ্ছে যে ক্লাস নেমটা আমরা হেডারই দিই। লোগোর জন্য সিলেক্ট করলাম, ন্যাভবারের জন্য সিলেক্ট করলাম, আর হচ্ছে যে হেডার তো আছে। আচ্ছা, লোগোটাকে আমরা লেফটে থাকবে আর ন্যাভবারটা রাইটে থাকবে। তো লেফট আর রাইটে করার জন্য আমাদের যে একটা আছে ফ্লোট, লেফট, আর এটা ফ্লোট দিব রাইট। দেখি আউটপুটটা কেমন আসে, যে এটা এখানে চলে আসছে। আচ্ছা, আর কি করতে পারি আমরা, এইটাকে আবার হচ্ছে যে পাশাপাশি নিতে হবে। তো সেক্ষেত্রে ইউএলটারও আমরা ক্লাস দিলাম, ন্যাভবার, এটার নাম দিলাম আমরা মেনু। আচ্ছা, মেনুতে আমরা কি করব, যেটা আমাদের ইউএলটা আর কি, এই টোটাল এলিমেন্টটাকে আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে যেই বুলেটগুলোতে আমাদের এখানে লাগতেছে না, বুলেটগুলোকে আমরা হাইড করে দেবো। কিভাবে, লিস্ট স্টাইল, এগুলো সব এক একটা কি প্রপার্টি আর ভ্যালু, এগুলোর এক একটার এক এক রকম কাজ। ফ্লোটের লেফট, ফ্লোট রাইট দিলাম, লেফটে চলে আসলো এলিমেন্টটা, রাইটে চলে গেল। আবার হচ্ছে যে লিস্ট স্টাইল নাল দিলাম, সেক্ষেত্রে কি হলো, এই লিস্টের বুলেটগুলো চলে যাবে। আচ্ছা, এখন এটাকে পাশাপাশি নিয়ে আসবো। তো আমরা কিছুক্ষণ আগে, এখন আমরা এই পর্যন্ত ক্লাস নিলাম, নেওয়ার পর এখন প্রতিটা এলাকার আলাদা আলাদা ক্লাসও নিতে পারি। আবার হচ্ছে যে আমরা এখন এটাতে এটাও ইউজ করতে পারি, ট্যাগ নেমটা কীভাবে ইউজ করব, আমি যদি জাস্ট এলআই নিই তাহলে হবে কি, এই পেজের ভিতর যত এলআই আছে সবগুলাতে আমাদের সিএসএস এর যে রুলসটা অ্যাপ্লাই হয়ে গেল। বাট আমি চাচ্ছি যে আমরা এই যে রুলস আমরা এখানে অ্যাপ্লাই করব ওটা শুধুমাত্র এটার জন্য, শুধুমাত্র এই এলিমেন্টটার জন্য। তো এটা যেহেতু প্যারেন্ট এলিমেন্ট, সেক্ষেত্রে আমরা এটাকে প্রথমে উল্লেখ করব যে মেনুর ভিতরে যতগুলো এলআই আছে সবগুলোতে আমাদের রুলসগুলো কাজ করবে। তো একটু আগে আমরা শিখলাম যে ডিসপ্লে ইনলাইন
ব্লক এবং হচ্ছে ডিসপ্লে জাস্ট শিখছি ইনলাইন অ্যান্ড ইনলাইন ব্লক। তো এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো, প্লাস এর আশপাশে কিছু ডিজাইনও হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্লক ইয়েই থাকবে, বাট ইনলাইনে ব্লক। একটা তো আছে ব্লক ফুল ব্লক করে ফেলবে, একটা আছে ইনলাইন একবারে ইনলাইন। আর ইনলাইন ব্লকটা হচ্ছে যে ইনলাইনে থাকবে, বাট একটা নির্দিষ্ট জায়গায় দখল করবে, ওর আশপাশে একটা নির্দিষ্ট ব্লকই নেই। তো সেক্ষেত্রে ডিসপ্লে দিলাম ইনলাইন ব্লক। এখন দেখেন মোটামুটি একটা ইয়েতে চলে আসছে। তো এইখানে প্রতিটা আইটেমের ইয়েতে তো আমাদের একটি স্পেস দরকার। সেক্ষেত্রে স্পেস যখন আমরা নিব তখন আমরা হচ্ছে যে মার্জিন দিব। মার্জিন দেবো কোথায়? এলআইতে, যেহেতু এর প্রত্যেকটা এক একটা সিঙ্গেল আইটেম। মার্জিন লেফট 20 পিক্সেল দিলাম। এখন এখানে একটু স্পেস হইলে ভালো হইতো নাকি? সেক্ষেত্রে আমরা এই টোটাল মেনুটাকে মার্জিন রাইট 30 পিক্সেল। আচ্ছা, এর কালারটা একটু চেঞ্জ করলে ভালো দেখাতো নাকি? এই যে কালারটা চেঞ্জ হয়েছে, এটা কার কারণে? এর কারণে। সেক্ষেত্রে তাহলে আমরা এতেই স্টাইলটা করব। তাহলে আমাদের এটা কোথায় আছে? প্রথমে আছে হচ্ছে যে মেনু, তারপরে এলআই, তারপরে এ। আমাদের এখানে রুলসটাও ডিক্লারেশন করব সেইভাবে, এলআই এ। এখানে আমরা কালার দেব, এটাকে বলে হচ্ছে যে হেক্স কোড। মানে এটা হচ্ছে যে এটা একটা কালার কোড। আপনি এটার হচ্ছে যে 6টা থাকে, 000। এটা হচ্ছে যে 6টা 0 দিলে ব্ল্যাক, ঠিক আছে? হেক্সাডেসিমেল নাম্বার সম্বন্ধে কারো আইডিয়া আছে? হেক্সাডেসিমেল মূলত আমরা যেটা সচরাচর ইউজ করি সেটা হচ্ছে যে ডেসিমেল, 1 to 10। 10-এর উপরে আপনি কোনো আর ইউনিক ইয়ে পাবেন না। 1 to 10ও না, 1 to 9। 9-এর পর থেকে আপনার যতগুলো সংখ্যা আছে সব কি এই 1 to 9-এর 0 to 9 হবে, 0 to 9-এর কম্বিনেশন। 10 আমরা যখন লিখতে যাচ্ছি তখন কি 1-এর পাশে 0। আবার যদি আমরা লিখতে যাই 20 সেক্ষেত্রে আমরা 2-এর পাশে 0। তার মানে ডেসিমেলের আমাদের হচ্ছে যে সংখ্যা কয়টা? 0 to 9। আচ্ছা, হেক্সাডেসিমেলের এরকম সংখ্যা আছে, এটা আবার আরেকটা পার্ট, সংখ্যার আরেকটা ইয়ে। এখানে আপনার ইয়ে আছে হচ্ছে যে 1 to আমরা 9 পর্যন্ত যাব। 9-এর পর এখানে 16টার ভিতর 9-এর পর তাহলে কি হবে? 9-এর পর থেকে এ বি সি ডি ই এফ, তাহলে 0 to 9। আর 9-এর পরে 10 আসবে না, তখন আসবে এ বি সি ডি ই এফ। এখন এই হেক্সাডেসিমেলের আর এটা একটা কালার কোড। এখানে হচ্ছে 6টা ডিফাইন করা লাগে। 6টা ডিফাইন করতে হচ্ছে যে আমরা 6টায় যখন 0 নিব তখন এটা হবে একবারে ব্ল্যাক। আর 6টায় যখন আমরা একবারে এফ নিব, এফ হচ্ছে সর্বোচ্চ, তখন সবগুলো হয়ে যাবে সাদা। এটা আর দেখা যাবে না যেহেতু সাদা এখানে আছে। এখন এটা যদি আমরা একটু বাড়াই, যে আমি হচ্ছে যে 5 নিব, তাহলে এটা একবারে সাদাও হবে না, একবারে কালোও হবে না, এটা একটা গ্রে কালার হবে। তো এটা হচ্ছে যে মূল কনসেপ্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা একই সংখ্যা 6টাই নিব, কিংবা দুইটা করে যখন একই সংখ্যা থাকবে, যেমন 5 এখানেও 5 এখানেও 5, তখন আমরা এটাকে ছোট করে জাস্ট 3টা লিখতে পারি। 3টা লিখলে কি হবে? সেম কালার হবে,
আমরা লিখছি এটা, বাট কম্পিউটার রিড করতেছে এই 5-এর জন্য ওই 2টা 5 লিখছে, আবার প্রতিটার জন্য 2টা করে হচ্ছে যে সেম জিনিসটাই 2টা করে নিচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের শর্ট ফর্ম। আপাতত এভাবে ইয়ে করলাম। আর এই যে নিচে একটা দাগ দেখতেছেন না, এই দাগটাকে আমরা তুলে দিতে চাই, তাহলে এখানে হচ্ছে যে এটা তুলে দিতে হবে টেক্সট ডেকোরেশন না, এই হলো আমাদের একটা মোটামুটি নেভিগেশন। আর আরেকটা বিষয় আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করি, এখানে ক্লিয়ার করি, হ্যাঁ, পরে ডিলিট করে দিলে হবে। সেটা হচ্ছে মার্জিন আর প্যাডিং। মার্জিন আর প্যাডিং আমরা দেখছি দুইটাই কিন্তু সেম কাজ করে, কি একটা স্পেস দেয়, যত মার্জিন কিংবা প্যাডিং দেবো ততগুলো স্পেস হয়। তো তাহলে মার্জিন কখন নেব, প্যাডিং কখন নেব, এই বিষয়টা হচ্ছে এখানে ক্লাস নেই, এটা দিলাম ব্লক 1, আর এটা দিলাম হচ্ছে ব্লক 2। এটার আমরা হচ্ছে যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, ব্লক 1 আচ্ছা, এটা হচ্ছে যে আমি আপাতত রাফলি একটু বুঝাই দিই, তারপরে নেক্সট ক্লাসে একবারে এখান থেকে বুঝাই দিব। আপনারা তো মোটামুটি পড়াশোনা করছেন, তো আমরা যখন পরীক্ষা কিংবা খাতায় যখন লিখতে যাই তখন আমরা কি করি, মার্জিন টানি না? তো মার্জিন কিন্তু যে রেখাটা আমরা টানি ওটাই কিন্তু মার্জিন না, মার্জিন হচ্ছে রেখার পাশে যে স্পেসটা ওইটা মার্জিন। আর তাহলে প্যাডিংটা কি, প্যাডিংটা হচ্ছে যে আমরা একবারে মার্জিন ঘেঁষে, মানে মার্জিনে যে রেখাটা থাকে ওইখান থেকে কিন্তু লেখা স্টার্ট করি না, ওইখানে আমাদের কিছু না কিছু উপরে হোক পাশে হোক একটা স্পেস থাকে, তাহলে ওইটা হচ্ছে যে আমাদের প্যাডিং। তো সেম জিনিসটা হচ্ছে যে আমরা যখন একটা ব্লক ডিজাইন করব তখন ব্লকের বাইরের দিকে যে স্পেসটা থাকবে অন্যান্য ব্লকের সাথে যে স্পেসটা ওইটা হচ্ছে যে মার্জিন, আর ব্লকের ভিতরে টেক্সটের সাথে যে স্পেসটা কিংবা টেক্সট বলেন ইমেজ বলেন যে কোনো কিছু একটা ব্লকের ভিতরে যে কোনো কন্টেন্টের সাথে ওই ব্লকটার যে ভিতরে যে স্পেস ওইটা হচ্ছে প্যাডিং। তো আমরা আপাতত এখানে মার্জিন দিয়ে কাজ করলাম, পরবর্তীতে হেডার যখন আরও তৈরি করব তখন আমরা হচ্ছে যে মূলত মার্জিন প্যাডিং এগুলো ইউজ করব। তো আজকে মোটামুটি এ পর্যন্তই থাক। এখন যে বিষয়টা হচ্ছে যে 2 দিন ধরেন আমি মোটামুটি খুব বেশি অ্যাডভান্সে যাইনি, মূল আমার টার্গেটটা ছিল হচ্ছে বেসিকটা ক্লিয়ার করা। বেসিকটা ক্লিয়ার হলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে যে একটু দ্রুত এগিয়ে যাব। দ্রুত বলতে কি এখন হচ্ছে যে আমি আপনার দ্বারা নির্দিষ্ট করে কোনো ট্যাগ কিংবা নির্দিষ্ট করে কোনো প্রপার্টি আলাদা এরকম কোনো নির্দিষ্ট মানে বেসিক আলোচনা হবে না। এখন আমরা যেটা করবো, এখন আমরা এইভাবে হেডিং তৈরি করব, ফুটার তৈরি করব, সেকশন তৈরি করব, এগুলো তৈরি করবো। আর তৈরি করতে যে আমাদের যে প্রপার্টিসগুলো লাগে, যে অ্যাট্রিবিউটগুলো লাগে, তখন আমরা ওইটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি দেব। আর এইভাবে হচ্ছে যে আমাদের মানে কোর্সের সিস্টেমটা আমি চিন্তা করছি এইভাবে আগাবো। আর যদি বেসিক আলোচনা করতে চাই এখনো 2-3টা ক্লাস হয়তো সিএসএস এর প্রপার্টি নিয়ে আলোচনা করা লাগতে পারে, কিংবা যে আপনি কীভাবে সিএসএস টিএসএস লেখা লাগবে, আবার HTML এর আরও ট্যাগ আছে, ওইভাবে আমরা না করে এইভাবে আগাবো। এখন এই যে আমরা আজকে হচ্ছে একটা হেডার তৈরি করলাম, নেক্সট ক্লাসে আমরা এইভাবে হেডারটা আরও সুন্দর করব। সুন্দর করার পরে ফুটার বানাবো, ফুটানোর পরে আমরা হচ্ছে যে 1 by 1 সেকশন তৈরি করবো এবং এটা খুব দ্রুত করবো।
দ্রুত করবো বলতে আমি আপনাদের হচ্ছে যে বেসিক যে বীজের আইডিয়া যে আসলে কীভাবে আপনি পাশাপাশি সেকশন আমি কী করবেন এগুলো আমি শিখাই দেবো। আর আপনাদের যেটা করতে হবে আপনাদের নিজেরা এগুলো ডেভেলপ করতে হবে, নিজেরা বানাইতে হবে। নিজেরা বানানোর পর আপনারা হচ্ছে যে সাবমিট করবেন, ঠিক আছে কি যে স্কাইপিতে কিংবা যে কোনো মাধ্যমে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে ওইটা আমরা দেখবো, দেখার পরে যারটা সবচেয়ে ভালো হবে ওইটা আমরা চুজ করে এইভাবে একটা পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের চুজ করি। চুজ করে আমরা একটা টোটাল কমপ্লিট টেমপ্লেট পাঠাবো, একবার কমপ্লিট ওয়েব পেজটা আমাদের এভাবে হবে। আমি হচ্ছে যে আপনাদের জাস্ট কনসেপ্টগুলো ধরাই দেবো, আপনাদের কীভাবে ডিজাইন করতে হবে প্রপার্টিসগুলো ট্যাগগুলো ধরাই দেবো। বাট আপনারা যেটা করবেন আপনাদের ওইটা মূল ডিজাইনটা আপনাদের করতে হবে। আপনারা যখন ডিজাইন করবেন ওই ডিজাইন নিয়ে তখন আমরা একটা টেমপ্লেট বানাবো, টেমপ্লেট বানাই তখন ওই টেমপ্লেটটাকে আমরা তো আবার দিয়ে করি ওয়ার্ড পেজে কনভার্ট করি। আমরা আলাদা কোনো আলাদা কোনো ইয়েতে যাচ্ছি না, আমরা জাস্ট মানে আমাদের কাজগুলোই আমরা পরবর্তীতে হচ্ছে যে ওয়ার্ড পেজে কনভার্ট করবো, কিন্তু এই কাজটা সবচেয়ে ভালো হবে। আর যেটা মেন বিষয় হেডারটা তো আমি এইভাবে বানাই না, তো আপনারা এটা হচ্ছে যে প্র্যাকটিস একটু করতে থাকেন, এগুলো নিয়ে ট্যাগ নিয়ে তারপরে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। নেক্সটে আপনারা যেটা করবেন হচ্ছে যে আমি আরও কিছু বেসিক আলোচনা আছে, ওগুলোর পর আপনারা নিজেদের মতো করে নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগে আপনারা এগুলো তৈরি করবেন। আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগে একটা সেকশনগুলো আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগে আপনি এগুলো তৈরি করবেন। তৈরি করার পরে যখন আমরা যারটা সবচেয়ে ভালো হবে ওটা আমরা হচ্ছে সিলেক্ট করে